বসন্ত বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে কদর বেড়েছে ফুলের। 5 তারকা হোটেলগুলোতে আকর্ষণীয় ছাড়, পিছিয়ে নেই চুরি মালার দোকানিরাও। হিমাগারে বাড়তি ভাড়া, আলু চাষিদের জন্য মরার উপর খানার ঘা, উঠছে না উৎপাদন খরচ, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। এবং রাতে ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠক, গুরুত্ব পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি। চীনকে মোকাবেলায় নির্ধারিত হতে পারে দুই দেশের কৌশল। দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা, সে সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলে কদর বেড়েছে ফুলের। আর নগরবাসী যাতে প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই 5 তারকা হোটেলগুলোর খাবারের মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। এদিকে পিছিয়ে নেই চুরি মালার দোকানিরাও। দর্শক, সেলিম খানের ক্যামেরায় বসন্ত বরণ প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রস্তুতিতে নগরবাসী যেন ব্যস্ত। লালে হলুদে একাকার হয়ে গেছে শাহবাগ মোড়। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুল। বাসন্তী হলুদ ও লাল রঙের ফুলে যেন জানান দিচ্ছে ব্যস্ততম নগরীতে ফাগুনের আগমনী বার্তার। তাই তো দোকানে চাহিদার শীর্ষে এখন গাঁদা ও গোলাপ। বেশিরভাগ গোলাপই করে, বাসন্তী কালার গেন্দাটা বেশি বিক্রি হচ্ছে। আমি আপাতত গাঁদা ফুল কিনেছি। বরাবরের মতোই এবারও ফুলের দাম চড়া। গোলাপ আর গাঁদার মালা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। বাড়তি দর দিয়ে এসব ফুল কিনছেন ফুলপ্রেমীরা। খুশির দিনটাতে আসলে টাকা দিয়ে মেজারমেন্ট করা যায় না। গাঁদার লহর আপনার 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আছে। অনেকেই পঞ্জিকার পরিবর্তনের তোয়াক্কা না করেই আজকেই উদযাপন করছে ভালোবাসা ও বসন্ত একই সাথে। কালকে বসন্ত, কিন্তু আজকে সেলিব্রেট করতে এসেছি আমাদের ফ্রেন্ডদের সাথে। মানে আমাদের জীবনে ভ্যালেন্টাইন নাই, এই জন্য আমরা বসন্তই পালন করতেছি। এদিকে 5 তারকা হোটেলগুলো সেজেছে ভ্যালেন্টাইন থিমে। নগরবাসী যেন প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে, তাই খাবারের মেনুতে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়। 13, 14, 15 এই 3 দিনে আসলে আমরা সাজিয়েছি। স্পেশাল ব্রাঞ্চ করা হয়েছে এবং স্পেশাল ডিনার থাকছে। প্রাইস এফেক্টিভনেসের দিকে কনসার্ন রেখে এবং অফকোর্স সবাই যেন একটা হোমলি এনভায়রনমেন্ট পায়, এরকম একটা অ্যারেঞ্জমেন্টে ভ্যালেন্টাইন্স ডেটা করা। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা যেন নগরবাসীর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে দ্বিতীয় দিনের মতো চলছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। আরও 2 দিন চলবে এই মেলা। এবার দেশি বিদেশি কোম্পানি মিলিয়ে প্রায় 800টির মতো স্টল রয়েছে, তবে আলাদা করে নজর কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ। 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় আলাদাভাবে আকর্ষণ কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ। দেখতে প্লাস্টিক মনে হলেও এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। চায়না প্রযুক্তির এই মেশিন ঘন্টায় 120 কেজি পর্যন্ত ব্যাগ তৈরি করতে পারে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা বলছেন আয়োজকরা। এই ক্যাটাগরির যে অন্যান্য মেশিনগুলো আছে সেটার তুলনায় এটার সাইকেল টাইম অনেক কম। এখানে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এটা। আর আমরা যে মেশিনটা এখানে মেলায় প্রদর্শন করছি, এই মেশিনটা হচ্ছে হাই স্পিড বায়োডিগ্রেডেবল মেশিন। ব্যাগটাকে যদি আমরা একটু জনপ্রিয় করতে পারি তাহলে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের ফিউচার প্রজন্মের জন্য এটা আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। তবে মোল্ড ও মেশিনারিজের দাম বেশি বলছেন ক্রেতা দর্শনার্থীরা। নতুন উদ্যোক্তা যারা, তারা চেষ্টা করছিলাম যে এখানে এসে যে আমাদের অল্প বাজেটে বা স্বল্প পুঁজিতে কীভাবে বিজনেস স্টার্ট করা যায়। আসলে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে। তো আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে অনেক মোল্ড লাগে, প্লাস্টিক মোল্ড আর কি। এই প্লাস্টিক মোল্ডগুলো দিয়ে আমরা প্লাস্টিকের বিভিন্ন আইটেম তৈরি করি। তো ওই মোল্ডটা চেক করার জন্য আসছি। প্লাস্টিক খাতে অপর সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকগুলোকে পুনরায় ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ করা যাবে বলে জানান বাংলাদেশ প্লাস্টিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। All plastic are mostly food grade. Mostly. I don't say 100%, but mostly food grade and non-harmful. Take our bag, reverse করে আপনি তেল তৈরি করতে পারেন, ডিজেল অয়েল।
আর ফাইনালি আপনি এটা দিয়ে ধরেন আপনি রাস্তাঘাটে পিচ দিয়ে আপনার রোড কনস্ট্রাকশন করতে পারেন, বাংলাদেশে কিছু কিছু করেছে। এছাড়াও এবারের মেলায় গৃহস্থালী ব্যবহার্য প্লাস্টিকের পণ্য, প্যাকেজিং উপকরণ, খেলনা সামগ্রী, ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপকরণ, তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় পণ্যের আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ নিয়ে হাজির হয়েছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। পূর্বাচল 300 ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 12 ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে আরও 2 দিন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এ যেন আলু চাষিদের জন্য মরার উপর খাঁড়ার ঘা। আলুর উৎপাদন খরচ বেড়েছে কিন্তু বাজারে দাম কম, অথচ হিমাগারে সংরক্ষণে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে ব্যাংক ঋণের সুদ হার আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কারণে আলু সংরক্ষণে দাম বেড়েছে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বগুড়ায় আলুর ভালো ফলন হয়েছে, এটি খুশির খবর হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি যোগ হয়েছে আলু সংরক্ষণের বাড়তি খরচ। গেল মৌসুমে 60 থেকে 62 কেজির বস্তা সংরক্ষণের যেখানে ভাড়া দিতে হয়েছে 350 থেকে 400 টাকা, সেখানে সংরক্ষণ খরচ বাড়িয়ে দেয়ায় বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেশি দিতে হচ্ছে। আলুর দাম না বাড়লে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাষিরা। 8 টাকা 10 টাকা কেজি আলু এমনি, যদি 5-6 টাকা কেজি যদি নেয় তাহলে আমাদের কঠিন অবস্থা। আলুর তো দাম নাই, তোলে ভরা বাড়লো, তাহলে তো আমাকে পড়তে হবে আলু। গতবার ছিল 350 টাকা, আর এবার হচ্ছে 500 টাকার মতন পড়বে। এতে করে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সংরক্ষণ খরচ বেড়েছে। ব্যাংকের ইন্টারেস্ট রেটও বেশি, তারপরে অ্যামোনিয়া গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, কয়েকবার পলট ঘুরতে হয়, লেবার ইত্যাদি সব মিলিয়ে বলতেছে যে আমাদেরও তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমরা কেমনে কি করি। তো সেই জন্য সিদ্ধান্ত হলো বুকিং মানিও নেবে। আমরা আশা করব যাতে আমাদের হিমাগারের যারা মালিক তারা যেন কৃষক ভাইদের কথা বিবেচনা করে তারা যেন এই বাড়তি মূল্যটা না নেন এবং বিগত বছরে নেয় যেন তারা এবার এই ভাড়াটা আদায় করেন। বগুড়ায় 44টি হিমাগারের ধারণ ক্ষমতা 4 লাখ টনেরও বেশি। ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন আলু চাষিরা। সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে রাস্তায় আলু ফেলে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এই সময় তারা বলেন, বর্তমানে হিমাগারের ভাড়া প্রতি কেজি 8 টাকা নির্ধারণ করা হয়েছে, এতে কৃষককে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অবিলম্বে হিমাগার ভাড়া না কমালে আগামী 1 সপ্তাহের মধ্যে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে রাস্তা থেকে সরে যান কৃষকরা। তাদের ভাড়া প্রতিনিয়ত বাড়তে আছে। ভাড়া যদি দিতে হয় 10 টাকা, আলু যদি বিক্রি হয় 8 টাকা, তাহলে 18 টাকা যদি কোস্ট হয়, বস্তা এবং ক্যারিং খরচা নষ্ট মিলে আমাদেরকে 12 থেকে 14 টাকা আরো এক্সট্রা পড়ে যাবে। হিমাগারে প্রতি কেজি আলুর দাম 8 টাকা নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই অসামঞ্জস্য এবং কৃষকদের সাথে প্রতারণা শামিল। আশা করি সেন্ট্রালি এটা সুরাহা হবে। যদি সুরাহা না হয় বীরগঞ্জের জন্য আমরা স্থানীয়ভাবে সুরাহা করব। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে উদ্দেশ্যে এখানে আন্দোলন করেছেন, আমরা এই সুরাহা করে আপনাদের সুন্দরভাবে আবার অবস্থানে ফিরিয়ে দেব। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির ব্যয়বহুল অপারেশন সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেলেন 35 জন গরিব, দুস্থ ও অসহায় রোগী। আর এই সুযোগ করে দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সুবহান রোডে অবস্থিত। বৃহস্পতিবার এই কার্যক্রমের আয়োজন হয়েছে দিনব্যাপী। কারো চোখে ছানি, কারো বা নেত্রনালীর সমস্যা, আবার কারো চোখের সমস্যা ভিন্ন। তাদের সবাই অসহায়, গরিব, দুস্থ। এ রোগের ব্যয়বহুল চিকিৎসা তাদের সাধ্যের বাইরে। মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে আগত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের যৌথ উদ্যোগে হয়েছে এই ক্যাম্প।
গাড়িতে করে নিয়ে আসছে, আমরা সেবা যত্ন ভালোই পাইছি, আবার গাড়িতে করে আমাকে পৌঁছে দেওয়া হবে। আমার একটা টাকা পয়সাও লাগে নাই, কিছু লাগে নাই, খাওয়া দাওয়া সব ফ্রি করে আমাকে আনছে। শান্তি করে চালিয়েছেন, তাকে শান্তি করে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডাক্তার অ্যান্থনি অ্যালবার্ট, ডাক্তার আক্তার ফেরদৌসি জাহান, ডাক্তার জেরিন পারভিন এবং ডাক্তার নুসরাত লুবনা ইসলাম। তারা এত বড় একটা উপকার করে দিল, তারা কি কিছু পায় না? আমাদের কাছ থেকে কিছু দোয়া আশীর্বাদ পায়। তো তাকে আল্লাহ ভালোই করুক, আল্লাহ আমার গরিব মানুষ আল্লাহ তাকে ভালো করে করবার এই যায় আল্লাহ তাকে আরো। দুস্থদের সেবায় আগে থেকেই সারা দেশে বিনামূল্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩,২৯০ জনের বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে। বারিধারা রোটারি ক্লাব অফ সানরাইজ এরা এদের নিজেদের উদ্যোগে তারা মানিকগঞ্জে কাম করেছে। এই খরচটা এবার তারা সম্পূর্ণভাবে তারা দিচ্ছে। হ্যাঁ, আমরা তারা নিয়ে এসছে, তারা আমাদের টিম নিয়ে গেছে, তারপরে ওষুধ অবশ্য আমরা ফ্রি দিয়েছি। গত 17 জানুয়ারি মানিকগঞ্জের সিংগাইরের বাইরা কলেজ ও সিংগাইর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পে মোট ৩,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩০০ জনকে ছানি, নেত্রনালী ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন সেখানকার প্রথম ব্যাচের ৩৫ জন রোগী। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে চোখ রাখছে বিশ্ববাসী। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনে তাদের আলোচনায় বসার কথা। ধারণা করা হচ্ছে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি। উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ, আর সেটি হলে অবধারিতভাবেই বাংলাদেশের পট পরিবর্তনের ইস্যু নিয়ে নাক গলাবেন দুই শক্তিধর দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।